সম্ভাবনার পথে তারাই জানান দেবে কিছু। বিআরবি আলোকিত শিশু, বিআরবি আলোকিত শিশু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকেই দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি মাহে রমাদানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বছর ঘুরে রমাদানুল মুবারক আবারও এসেছে আমাদের মাঝে রহমত, বরকত এবং মাগফিরাতের বার্তা নিয়ে। রমাদানুল মুবারকের এই পবিত্রতাকে আরও অর্থবহ করতে বরাবরের মতো এবারও আমরা শুরু করছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল 24-এর পর্দায় জনপ্রিয় ইসলামিক রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু 2026, পাওয়ার বাই বিআরবি হসপিটাল লিমিটেড। জ্ঞানের এই আসরে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই আয়োজনের সংক্ষিপ্ত নিয়মাবলীগুলো শুরুতেই আপনাদের সাথে আমরা শেয়ার করে নিচ্ছি। আমাদের এই আয়োজনটি প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল মোট 5টি রাউন্ডে অনুষ্ঠিত হবে। প্রতিটি পর্বে 4টি করে সেগমেন্ট থাকবে: মাসনুন দোয়া সেগমেন্ট, কোরআন ও সুন্নাহ সেগমেন্ট, মাসালা সেগমেন্ট এবং থাকবে সাধারণ জ্ঞান সেগমেন্ট। আমাদের প্রতিটি পর্বে 6 জন করে প্রতিযোগী বন্ধু থাকবে, যার 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে এবং 2 জন করে এখান থেকে বিদায় নেবে। আজকের এই পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের ছোট্ট বন্ধুদের মধ্য থেকে 6 জন প্রতিযোগী বন্ধু এবং একজন সম্মানিত অতিথি বিচারক। শুরুতেই আমরা পরিচয় পর্বটা শুরু করছি। আমার ডান দিকে আছে চাঁপাইনবাবগঞ্জের বন্ধু মাসরুরা মাসুম তাহিয়া আহসানুল হিকমা মাদ্রাসা। এরপরে আছে আমাদের ভোলার বন্ধু আরিবা ওয়াজিহা জাবালি নূর আইডিয়াল মাদ্রাসা। এরপরে আছে আমাদের ঢাকার বন্ধু জায়েদ আবদুল্লাহ তারবিয়া আইডিয়াল স্কুল। আমার বাম পাশে আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট বন্ধু সাভার ঢাকা থেকে এসেছে তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র শের সানি। এরপরে আছে আমাদের পটুয়াখালীর বন্ধু ফাহিম তাজওয়ার। এরপরে আছে আমাদের সর্বশেষ বন্ধু কুমিল্লার বন্ধু আবদুল্লাহ আল মুজাহিদ। এবার আজকের আমাদের সম্মানিত অতিথি বিচারক যিনি আছেন মোহাম্মদ মহিনুদ্দিন তুহিন, সিও প্রপার্টি কানেকশন বিডি, তার সাথে আমরা পরিচয় হচ্ছি। মূল প্রতিযোগিতার শুরুতেই যে সেগমেন্টটি আমরা আপনাদের সামনে রেখেছি সেটি হচ্ছে মাসনুন দোয়া সেগমেন্ট। মাসনুন দোয়ার মাঝে প্রতিটি দোয়া অর্থ সহকারে বলতে হবে। মাসনুন দোয়া প্রতিযোগিতায় আমাদের প্রথম বন্ধু মাসরুরা মাসুম তাহিয়া, তোমার জন্য মাসনুন দোয়া সেগমেন্ট থেকে প্রশ্ন হচ্ছে, আয়না দেখার দোয়া কি? আল্লাহুম্মা কামা হাসসানাতা খালকি ফাহাসসিন খুলুকি। অর্থ, হে আল্লাহ, আপনি যেমন আমার আকৃতি সুন্দর করেছেন তেমন আমার চরিত্রও সুন্দর করে দিন। পরবর্তী প্রতিযোগীর কাছে আরিবা ওয়াজিহা, প্রশ্ন হচ্ছে, ঘুম থেকে ওঠার দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের মৃত্যুর পর জীবিত করলেন আর তার দিকেই পুনরুত্থান। পরবর্তী প্রতিযোগী জায়েদ আবদুল্লাহ, তুমি প্রস্তুত? জি। প্রশ্ন হচ্ছে, ঘর থেকে বের হওয়ার দোয়া কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর উপরেই ভরসা করছি, আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই। আলহামদুলিল্লাহ। এবার আমরা চলে যাচ্ছি আমার পরবর্তী প্রতিযোগী বন্ধু শের সানি। গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, মসজিদে প্রবেশের দোয়া কি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। অর্থ, আয় আল্লাহ, আমার জন্য আপনার দয়ার সমস্ত দরজাগুলি খুলে দিন। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু ফাহিম তাজওয়ার। তোমার জন্য আমাদের মাসনুন দোয়া সেগমেন্টের প্রশ্ন হচ্ছে, যানবাহনে ওঠার দোয়া কি? সুবহানাল্লাযী সাখারানা হাযা লাহু মুকরিনিন ওয়া ইন্না লামুনকালিবুন। এর অর্থ হলো, হে পবিত্র সত্তা, আমি আপনার নামে যানবাহনে
বশীভূত করলেন, অতঃপর এই বশীভূত করার কারো ক্ষমতা নেই। অবশ্যই আমি আপনার পথে আবার আসব। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ আল মুজাহিদ। তোমার জন্য মাসনুন দোয়া সেগমেন্টের প্রশ্নটি হচ্ছে, মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি? আল্লাহুম্মা দুঃখিত বন্ধু, তোমার সময় শেষ হয়ে গেছে। শেষ করলাম আমাদের প্রথম সেগমেন্ট, মাসনুন দোয়া সেগমেন্ট। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় সেগমেন্ট, কোরআন ও সুন্নাহ সেগমেন্ট, যে সেগমেন্টে কোরআন থেকে একটি এবং সুন্নাহ থেকে একটি, মোট দুটি প্রশ্ন থাকবে। এই সেগমেন্টে প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু মাসরুরা মাসুম তাহিয়া, তোমার কাছে। পবিত্র কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? পবিত্র কুরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্নে, ঈমান কয়টি মূল অংশ নিয়ে গঠিত? ঈমান 6টি মূল অংশ নিয়ে গঠিত। পরবর্তী প্রতিযোগী বন্ধু আরিবা ওয়াজিহা, প্রথম প্রশ্নটি হচ্ছে, কোরআন শব্দের আভিধানিক অর্থ কি? পড়া বা পাঠ করা। মাশাআল্লাহ। তোমার জন্য এই সেগমেন্টের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। পরবর্তী প্রতিযোগী বন্ধু জায়েদ আব্দুল্লাহ, প্রথম প্রশ্নটি হচ্ছে, পুরো কোরআন নাজিল হতে সময় লেগেছে কত বছর? 22 বছর 5 মাস 7 দিন। তোমার উত্তরটি আমরা আংশিক গ্রহণ করতে পারছি, 22 বছর 5 মাস 14 দিন। তোমার জন্য এই সেগমেন্টের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান অর্থাৎ ঈমানের শাখা কতটি? 7টি। আমরা এই উত্তরটি নিতে পারছি না, কারণ ঈমান শাখা প্রশাখায় 70টি। আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু শেরসানি, তোমার কাছে আসছি। তোমার জন্য আমাদের কোরআন ও সুন্নাহ সেগমেন্টের প্রথম প্রশ্ন হচ্ছে, মুসহাফ শব্দের অর্থ কি? দুঃখিত বন্ধু, আমরা তোমাকে আর সময় দিতে পারছি না। মুসহাফ শব্দের অর্থ হচ্ছে পৃষ্ঠাসমূহ বা সমষ্টি বা গ্রন্থ। তোমার জন্য আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, ঈমানের শাখার মধ্যে অন্তর্ভুক্ত নয় কোন বিষয়টি? তোমার উত্তরটি আমরা দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে, ঈমানের শাখার মধ্যে অন্তর্ভুক্ত নয় মিথ্যা বলা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু ফাহিম তাজওয়ার। প্রথম প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে তিনি কোরআনের কোন আয়াতটি বিশেষভাবে উল্লেখ করেছিলেন? আল ইয়াউমা আকমালতু, সূরা মাইদা 3 নম্বর আয়াত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। এই সেগমেন্টের পরবর্তী প্রশ্ন হচ্ছে, ঈমানদারের প্রধান দুশমন কে? শয়তান। তুমি সঠিক উত্তর দিয়েছো, বারাকাল্লাহু ফি ইলমিক। আমরা চলে যাচ্ছি আমাদের শেষ প্রতিযোগী আব্দুল্লাহ আল মুজাহিদ, তোমার কাছে। মক্কি জীবনে নাজিলকৃত সূরাগুলোর প্রধান বৈশিষ্ট্য কি ছিল? খুব চিন্তিত মনে হচ্ছে। আমরা তোমার উত্তরটি দিয়ে দিচ্ছি। মক্কি জীবনে নাজিলকৃত সূরাগুলোর প্রধান বৈশিষ্ট্য ছিল তাওহীদ, আখিরাত, নবুওয়াত ও নৈতিকতা। কারণ জিহাদের বিধিবিধান, ইসলামী রাষ্ট্রের বিধিবিধান এসেছিল পরবর্তীতে হিজরতের পর মাদানী জিন্দেগিতে। তোমার জন্য এই সেগমেন্টের পরবর্তী প্রশ্ন হচ্ছে, মুনাফিকের লক্ষণ কি? মুনাফিকের লক্ষণ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, কোরআনেও এসেছে। আর মুনাফিকের প্রধান লক্ষণের মধ্যে অন্যতম হচ্ছে তার কথা এবং কাজের মাঝে পার্থক্য সূচিত হওয়া। পরবর্তী সেগমেন্টে তুমি ভালো করবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক, আপনারা দেখছিলেন আমাদের বিআরবি আলোকিত শিশু 2026 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। সময় হলো ছোট্ট একটি বিরতির।
বিরতির পর আবার ফিরছি ইনশাআল্লাহ। বিআরবি আলোকিত শিশু, বিআরবি আলোকিত শিশু, বিআরবি আলোকিত শিশু, বিআরবি আলোকিত শিশু। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন বিআরবি আলোকিত শিশু 2026, পাওয়ার বাই বিআরবি হসপিটাল লিমিটেড। আমরা এই পর্যায়ে আমাদের পরবর্তী সেগমেন্ট মাসালা সেগমেন্টে চলে যাচ্ছি। মাসালা সেগমেন্টে আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু মাসরুরা মাসুম তাহিয়া। প্রথম প্রশ্ন হচ্ছে, নাপাকি কত প্রকার? অপশন এ 1 প্রকার, বি 2 প্রকার, সি 3 প্রকার। বি 2 প্রকার। তোমার উত্তরটি সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, নামাজে আমিন বলা ফরজ, ওয়াজিব, সুন্নাত? সুন্নত। সঠিক, জি। মাশাআল্লাহ। আমি মনে করি। দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ। পরবর্তী প্রতিযোগী বন্ধু আরিবা ওয়াজিহা, তোমার কাছে এই সেগমেন্টে তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, অজুর ফরজ কয়টি? 4টি, 6টি, 7টি? 4টি। সঠিক উত্তরটি দিয়েছ। তোমার উত্তরটি আমরা গ্রহণ করছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তাদিলে আর কান ফরজ, ওয়াজিব, সুন্নাত? ওয়াজিব। জটিল একটি প্রশ্নের উত্তর খুব সহজতার সাথে দিয়েছ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু জায়েদ আব্দুল্লাহ, তোমার কাছে গোসলের ফরজ কয়টি? 2টি, 3টি, 4টি? 3টি। তোমার উত্তরটি সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন নিয়ে, নামাজের শুরুতে শর্ত এর অন্তর্ভুক্ত আসলে কোন বিষয়টি? ইস্তেকবালে কিবলাহ, নিয়ত, নাকি উভয়টি? উভয়টি। উভয়টি সঠিক হয়েছে। তোমার উত্তরটি আমরা গ্রহণ করছি। এবার চলে যাব আমরা আমাদের বাম পাশের শের সানি। তোমার জন্য এই সেগমেন্টের প্রথম প্রশ্ন হচ্ছে, তায়াম্মুমের মাধ্যম হিসেবে ব্যবহৃত শুধু ধুলা, পাথর, বালি, সিমেন্ট, শুধু কাঠ? পাথর, বালি, সিমেন্ট। তোমার উত্তরটি সঠিক হয়েছে, বারাকাল্লাহু ফিক। পরবর্তী প্রশ্ন নিয়ে, ভিতর সালাতে কুনুত পড়া মুস্তাহাব, সুন্নাত, ওয়াজিব? ওয়াজিব। মাশাআল্লাহ, তুমি এই সেগমেন্টের দুটো উত্তর চমৎকারভাবে দিয়েছো। পরবর্তী প্রতিযোগী ফাহিম তাজওয়ার, তোমার কাছে নামাজে সূরা আল ফাতিহা পাঠ করা ফরজ, ওয়াজিব, সুন্নাত? ফরজ। মাশাআল্লাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি তোমার জন্য এই সেগমেন্টের পরবর্তী প্রশ্নে, রমজানের রোজা ফরজে আইন, ফরজে কিফায়া, ওয়াজিব? ওয়াজিব। তোমার উত্তরটি আমরা গ্রহণ করতে পারছি না, কারণ রমাদানের রোজা ফরজে আইন। সর্বশেষ প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ আল মুজাহিদ, তোমার কাছে জামাতে ইমামের পেছনে সূরা ফাতিহা কি করবে? পড়বে না, পড়বে, নাকি নিঃশব্দে পড়বে? পড়বে না। তোমার উত্তরটি গ্রহণ করছি, পড়বে না। পরবর্তী প্রশ্নে, রোজা অবস্থায় ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে, নাকি মাকরু হবে? ভঙ্গ হবে না। ভঙ্গ হবে না। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এভাবেই শেষ করলাম আমাদের মাসালা সেগমেন্ট। এবার আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ সেগমেন্ট, সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞান সেগমেন্ট থেকে প্রথম প্রতিযোগী মাসরুরা মাসুম তাহিয়া, তোমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ নাম কি? মুহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আহমদ ইবনে আব্দুল্লাহ? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। মাশাআল্লাহ, তুমি খুব জটিল একটি বিষয়ের উত্তর খুব সহজভাবে দিয়েছো। পরবর্তী প্রশ্নে, আল ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর প্রকৃত নাম কি? নোমান ইবনে সাবিত, নোমান ইবনে সারজিস, নোমান ইবনে মুগীরা? নোমান ইবনে সাবিত। নোমান বিন সাবিত। মাশাআল্লাহু তাআলা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী আরিবা ওয়াজিহা, তোমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন আরবি মাসে হয়েছিল? রমাদান, রবিউল আউয়াল, নাকি শাওয়াল? রবিউল আউয়াল। তোমার উত্তরটি সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর বিখ্যাত হাদিস গ্রন্থটির নাম কি? সহিহ বুখারী,
সাহিহ মুসলিম, আল মুয়াত্তা। আল মুয়াত্তা। মাশাআল্লাহ, তুমি খুব চমৎকারভাবে দুটো উত্তর সঠিক দিয়েছো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী জাবের আব্দুল্লাহ তোমার কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছরটিকে কি নামে পরিচিত ছিল ওই সময়ে? আমুল হুজন, আমুল ফিল, আমুল জিহাদ? আমুল ফিল। মাশাআল্লাহ, তোমার উত্তরটি আমরা সঠিকভাবে গ্রহণ করছি। তোমার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে, আল ও আর রিসালাহ গ্রন্থদ্বয়ের রচয়িতা কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। এই পর্বের উত্তরটি তোমার কাছ থেকে গ্রহণ করতে পারছি না। উত্তরটি হবে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। এবার আমরা চলে যাব আমাদের বাম পাশের যে তিনজন প্রতিযোগী, যেখানে শুরুতেই আছে শেরসানি। তোমার জন্য এই সেগমেন্টের প্রথম প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি? আব্দুল মুত্তালিব, আবু তালিব, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব? আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। তোমার উত্তরটি সঠিক হয়েছে। তোমার জন্য এই সেগমেন্টের পরবর্তী প্রশ্ন হচ্ছে, মুসনাদে আহমদ হাদিস সংকলনটি কার রচনা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তোমার উত্তরটি আমরা গ্রহণ করতে পারছি না, কারণ উত্তরটি হবে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু ফাহিম তাজওয়ার তোমার কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম কি? হালিমা সাদিয়া, আমিনা বিনতে ওয়াহাব, ফাতিমা বিনতে আসাদ? আমিনা বিনতে ওয়াহাব। মাশাআল্লাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। তোমার জন্য এই সেগমেন্টের পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাদিসের 6টি প্রামাণ্য গ্রন্থকে একত্রে কি বলা হয়? আল কুতুব আস-সিত্তাহ, আল মুসনাদ, আস-সিহাহ? আল কুতুব আস-সিত্তাহ। মাশাআল্লাহ, তুমি চমৎকারভাবে উত্তর দিয়েছো, আল কুতুব আস-সিত্তাহ। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ আল মুজাহিদ তোমার কাছে। তোমার জন্য এই সেগমেন্টের প্রথম প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতার নাম কি? আমিনা বিনতে ওয়াহাব, হালিমা বিনতে আবি জুরাইজ, সুয়াইবা? তোমার উত্তরটি হবে হালিমা বিনতে আবি জুয়াইব। পরবর্তী প্রশ্ন তোমার জন্য, পারস্যের মহাকবি ফেরদৌসি রচিত মহাকাব্যের নাম কি? শাহনামা, গুলিস্তান, মসনবী? শাহনামা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুরা, এইভাবেই শেষ করলাম আমরা আমাদের প্রথম রাউন্ডের প্রথম পর্ব, যেখানে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিল আমাদের 6 জন প্রতিযোগী। তার মধ্য থেকে 4 জন প্রতিযোগী চলে যাচ্ছে আমাদের পরবর্তী রাউন্ডে এবং 2 জন প্রতিযোগীকে আমাদের বিদায় দিতে হচ্ছে। আজকের এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে আমাদের প্রতিযোগী বন্ধু শেরসানি। তোমার জন্য দোয়া রইল, ভবিষ্যতে ইনশাআল্লাহ তাআলা তুমি আরো ভালো কিছু করবে। সেই সাথে বিদায় নিচ্ছে আমাদের অপর প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ আল মুজাহিদ। ছোট্ট বন্ধু, তোমার জন্য অফুরন্ত ভালোবাসা এবং দোয়া রইল। এই পর্যায়ে আমাদের সম্মানিত অতিথি বিচারকের কাছে অনুরোধ জানাবো, আমাদের 2 জন বিদায়ী বন্ধু যারা আছে তাদেরকে আমরা সংবর্ধনা দেওয়ার মাধ্যমে আমরা আজকের এই আয়োজনটি শেষ করছি। আপনি নিজ হাতে তাদেরকে বিদায়ী সংবর্ধনা দিতে পারেন। প্রথমে আছে আমাদের বন্ধু শেরসানি এবং পরবর্তীতে আমাদের আরেক বিদায়ী বন্ধু আব্দুল্লাহ আল মুজাহিদ। প্রিয় দর্শক, এভাবেই দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের এই আয়োজন। আলহামদুলিল্লাহ, আমরা এখান থেকে অনেক কিছু শিক্ষা লাভ করেছি, অনেক জ্ঞান এখান থেকে আমরা অর্জন করেছি এবং এখান থেকে আমাদের 4 জন পরবর্তী রাউন্ডের প্রতিযোগীকেও আমরা একই সাথে বাছাই করেছি এবং অনিচ্ছা সত্ত্বেও আমাদের 2 জনকে বিদায় দিতে হয়েছে, যেহেতু এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় এই আয়োজন বিআরবি আলোকিত শিশু 2026, পাওয়ার বাই বিআরবি হসপিটাল লিমিটেড, সৌজন্যে বায়ান মাল্টিমিডিয়া। বিআরবি আলোকিত শিশু, বিআরবি আলোকিত শিশু।